গাইস, আশা করি সকলে আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। আজকে আমি আপনাদের নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমি আপনাদের একটি পারফেক্ট বা একটি ভালো মুরগি বা কবুতরের জন্য যে ঘর, সেই ঘর বানানো আপনাদের আজকে দেখিয়ে দেবো। আমি নিজে একটি বানিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আজকে আপনাদের একটি দুঃখের সংবাদ হলো, আজকে আমার ক্যামেরাম্যানটি একটি কাজের জন্য বাইরে গেছে, তাই জন্য আমি নিজে আজকে ভিডিও করছি। তাহলে চলুন শুরু করা যায়। আমি আজকে আপনাদেরকে ভিডিও দেখানোর জন্য রয়েছি একটি টেপ, স্টিল টেপ। চলুন তাহলে শুরু করা যায়। প্রথমে যদি আমরা এটির প্রস্থ দেখি, তাহলে এটির প্রস্থ হলো 3 ফুট। আপনারা যদি 3 ফুটের সাইজের একটি প্রস্থ এবং 4 ফুট সাইজের যদি একটি দৈর্ঘ্য দেন, তাহলে একটি পারফেক্ট মুরগির ঘর তৈরি করতে পারবেন। আর মুরগির ঘরের নিচের অংশটি আমি দিয়েছি, মুরগির ঘরের নিচের অংশ হলো বাঁশের মাচা। দেখতেই পাচ্ছেন যে আমি একটি বাঁশের মাচা দিয়ে পুরোটি ঘর তৈরি করতে পেরেছি। যে এটি থেকে আমরা এই বাঁশের মাচা থাকার কারণে এখান থেকে কোনো কবুতর বা মুরগির যে বজ্র, সে বজ্রের নিচে পড়ে যাবে এবং নিচে আমি একটি লাইন রেখে দিয়েছি, যেখান থেকে পানি লাগার সাথে সাথে নিচে নেমে চলে যাবে। আর বাইরের অংশ যদি আমি আপনাদেরকে দেখাই, তাহলে বাইরের অংশটি আমি লাগিয়েছি টিন। আমরা টিন তৈরি করেছি এবং পাশে সব দিক থেকে আমি টিন দিয়ে তৈরি করেছি, যাতে বৃষ্টি বা পানি ভিতরে প্রবেশ করতে না পারে। উপরেও কিন্তু আমি টিনের ব্যবস্থা করছি। আপনারা চাইলে শীট বা টিন যে কোনো জিনিস দিয়ে তৈরি করতে পারেন। ভিতরে যেটা যদি আমি দেখাই, ভিতরে টিনের ভিতর দিয়ে আমি বসতে দিতেছি, যাতে ভিতর থেকে তাপ বা গরমকালের তাপ আর শীতকালে যাতে আরাম থাকতে পারে, সেই জন্য উপরে আমি দিয়েছি ফোম। দেখতেই পাচ্ছেন, উপরে আমি ফোম দিয়ে পুরোটাকে একবারে করে দিয়েছি, পূর্ণ করে দিয়েছি। আর আপনারা চাইলে এরকম ঘর তৈরি করতে পারেন। এখন আপনাদেরকে আমি পারফেক্ট মুরগি এবং হাঁস পালনের জন্য হতে চান, তাহলে এই পেশার বিকল্প আর নেই আমাদের দেশের জন্য। এটি একটি অনেক বড় পেশা। তারপর আমি আপনাদেরকে বলে টিন যেগুলো আমি লাগিয়েছি, সেগুলো পুরো সম্পূর্ণ নতুন। তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।